ثم إنكم يوم القيامة تبعثون بسم الله الرحمن الرحيم فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يتمنى أن أحدكم الموت لزر النظر به فإن كان لابد متمنيا فليقل اللهم أعيني ما كانت الحياة خيرا لي وتوفني ما كانت الوفاة خيرا لي متفق عليه. দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পড়ে যায়। গৌরব করার নাই রে কিছু নাই। অমনি দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও পারে গাড়ি ইয়ার কন্ডিশন সাড়ে তিন মাটির বিছনা হইবে রে আসন, অত হইবে রে আসন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে সন্ধ্যা আসবে ভাই। গৌরব করার নাহি রে কিছু নাই। অমনি দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাহি রে কিছু নাই। সময় তো আর নাহি রে বেশি, তবের খেলা শেষ। সময় তো আর নাহি রে বেশি, তবের খেলা শেষ। যেতে হবে ওই জায়গাতে যেথায় আপন দেশ, অমন যেথায় তোমার দেশ। মানুষ তোমার থাকতে সময়, মানব তোমার থাকতে সময় হিসাব করো তাই। গৌরব করার নাহি রে কিছু নাই। অমানব দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাহি রে কিছু নাই। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পড়ে যায়। গৌরব করার নাহি রে কিছু নাই। অমানব দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাহি রে কিছু নাই। জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন আর চোখের পানি এক জায়গায় কোনদিন জমা হবে না। আমার ভয়ে, আল্লাহর ভয়ে যে ব্যক্তি সামান্য কেঁদে গেল, ওর অন্তরটা কেঁপে উঠলো, থরথর করে উঠলো, চোখ দিয়ে দুই ফোঁটা পানি বেরিয়ে গেল। আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুনকে আমি হারাম করে দিলাম। একবার আলহামদুলিল্লাহ বলা যাবে না ভাই আমার? জাহান্নামের আগুনে সাত সমুদ্রের পানি তুই ঢেলে দাও, জাহান্নামের আগুনকে নিভানো যাবে না। কিন্তু বন্দরে জয়নগরের জাহাজে বসে থাকা স্বামীর মুমিন মুসলমানেরা, তোমার চোখের পানি আল্লাহর ভয়ে যদি দুই ফোঁটা বেরিয়ে যায়, ওরে তোমার ভাগের
জাহান্নামের আগুন সঙ্গে সঙ্গে নিভিয়ে যাবে। আইনুন ফাকাত বিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ যে মানুষ আল্লাহর ভয় করলো, আল্লাহ নিজে বলছেন আমি তার জন্য জাহান্নামের আগুনকে আমি হারাম করে দিলাম। এবার আল্লাহ বলেন তোমার গুনাহ যদি আসমানকে ছেয়ে যায়, জমিনকে পুড়ে দেয়, সমুদ্রের ফেনা থেকে যদি বেশি হয়ে যায়, আবার আমার কাছে তুই একবার মাপ চালি, ক্ষমা চালি, রব্বে ফিরলি ওয়া তুব আলাইনা কান্তা তাওয়াবুর রহিম, রব্বে ফিরলি ইন্নী যালামতু নাফসি, এ আমার বান্দা লাগা ফারতুকা, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিয়ে তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আগে নিচে মাফ করে দেব। ওয়ালা উবালি, আমি গুনাহ মাফ করতে গিয়ে আমি তারই পরোয়া করব না রে। কেউ বলতে পারবে না, আমার কোনো ফেরেশতা বলতে পারবে না যে আল্লাহ এত বড় শিয়ানা মাল, এত বড় মাসলামকে তুমি কেন মাফ করে দিলে। হঠাৎ আমার মাস্টার ফোন করে দিল, সে নাগাল্যান্ড থেকে রওনা হচ্ছে, আমি ওনার দাওয়াত ফেরত দিতে বললাম। ভেবেছিলাম ইনশাআল্লাহ আজকে আগে বাড়ি আছে, যে আগে বাড়ি টাইম পাবো, সময় পাবো, কিছুটা কোশিশ করবো, মেহনত করবো আপনাদের কোরআন। কিন্তু আমরা সীমাঞ্চলের মুসলমান, আমরা তো বেদ কোরআন ছাড়া বুঝি না। কোরআন হেদায়েতের কিতাব, মানুষ কোরআন হেদায়েত দিতে পারলো না। কোরআন আসার পরে সমস্ত পূর্বের সাবেকা বাতিল আলে বলবে আছে, সব কিতাব মানসুখ। আমার নবীর আসার পরে সমস্ত আদিয়ান, সমস্ত দ্বীন সব বাতিল। অতএব এখন চলবে আইন একমাত্র কোরআন আর হাদিস। এই কোরআন আমরা বুঝতে পারলাম না, কোরআন বুঝে উঠতে পারলাম না, কোরআন আমাদের হেদায়েত দিতে পারলো না, হাদিস আমাদের হেদায়েত দিতে পারলো না। এখন বলে কুতুবে মানসুখা, যেই সব কিতাব মানসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, যার অস্তিত্ব নাই, কোন ওজুবই নাই, কোন হাইসিয়াতই নাই, সেইগুলো আজ আমাদের দেখব। আর আমি একটা জিনিস দেখছি যে আমার সীমাঞ্চলে শেষভাগে মুসলমানের মধ্যে যে যত, আমি কারোর ক্রিটিসাইজ করছি না, আল্লাহ আমাকে মাফ করুক, যে যত চলবে জবানে, যে যত তাড়াতাড়ি একদম সাইলাবের পানি জল বহে, স্রোত টলপাল করে প্রচন্ড বেগে হাওয়া চলে, ওই হাওয়ার গতিতে, সুপার ফাস্ট ট্রেনের গতিতে যে কথা বলতে পারবে সে হ্যাঁ এ হ্যাঁ মোকাবেল, আসল মোকাবেল। কিন্তু কয়টা কথা বুঝলেন? আরে বললাম যে নবী বলতেন, নবীর কথা কেমন ছিল? কাউলহু ফাসল, কাউলহু ফাসল। নবীর কথা ছিল ছোটা ছোটা, ছোটা ছোটা। নবীর কথা সবাই যেন সবাই বুঝতে পারে, দিনের কথা যেন সবাই বুঝতে পারে। যাকে টাইম ছিল আমার বরাদ্দ মোটামুটি 1.5 ঘন্টা, আমার কাটতে কাটতি হইতে হইতে 5 ঘন্টা। আবার এর মধ্যে আসল যেটা আপনার মাকসাদ, এখন পর্যন্ত কালেকশন যা হয়েছে সবথেকে বড় আদায় দিয়েছেন জাহাঙ্গীর বাবু নিজের মা বাপ আত্মীয় স্বজন রিশতেদারদের জন্য 30,000 টাকা। আলহামদুলিল্লাহ 10,000 এখানে, আর ফোন পের মাধ্যমে 20,000 একটুক আপনাদের কাছে দোয়ার দরখাস্ত চেয়েছে। একটা জেনে রাখেন, একটা কথা জেনে রাখেন, ইবাদতের জগতে যত রকমের ইবাদত আছে, সব থেকে পাওয়ারফুল ইবাদত, তাকওয়ার ইবাদত, একদম শক্তিশালী ইবাদত হচ্ছে সাদকা। এই জন্য আলেম ওলামাকে জিজ্ঞেস করবেন যে মানুষ মরে যাওয়ার পরে হাসরের মাঠে আল্লাহর কাছে যখন জমা হবে,
যখন আল্লাহকে চেপে ধরবেন তখন সব মানুষ বলবে, আল্লাহ আমরা কিন্তু দুনিয়াতে আরেকবার ফিরিয়ে দেব, আমরা কি দুনিয়াতে যেতে দে। কেউ কিন্তু এটা বলবে না যে দুনিয়াতে গিয়ে আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, এটা করবো, ওটা করবো, এটা বলবে না। সবাই বলবে আল্লাহ আমাকে ফিরিয়ে দে। দুনিয়াতে গিয়ে মাত্র 30,000 দান করেছিলাম, এবার আল্লাহ যদি তুমি আমাকে ফিরিয়ে দাও, আমার জমি জায়গা সমস্ত স্টেট বিক্রি করে দিয়ে আমি সব দান করে দেব। এই দানের কথা কোরআনে আল্লাহ উল্লেখ করলেন যে সমস্ত মানুষ হাসরের মাঠে সবাই কামনা করবে, সবাই আরজু করবে, খায়েশ করবে, আল্লাহ তুই যদি আমাকে দুনিয়াতে ফিরিয়ে দিস তা আমি দুনিয়াতে গিয়ে একদম মন খুলে সব কিছু দান করে দেব। কারণ এটা জানেন, দান যত তাড়াতাড়ি আপনার বড় মুসিবতকে রুখতে পারে, দান যত তাড়াতাড়ি কবরে আযাবকে বন্ধ করতে পারে। ওরে আপনার বাবার কবরে আযাব হচ্ছে, মায়ের কবরে আযাব হচ্ছে, আপনার দাদু দাদির নানা নানি তাদের কবরে আযাব হচ্ছে, আর আপনি দরবারে আপনি যেমনই দান করলেন, যেমনই দান করে আল্লাহ তুমি আমার আব্বারে, তুমি আমার আম্মারে, তুমি আমার দাদা নানা নানি আল্লাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। যেমনই আপনি দানটা বের করেছেন, সঙ্গে সঙ্গে ওই দান একটা আকার নিয়ে, একটা সূরত নিয়ে, একটা শেকল নিয়ে ওই কবরে পৌঁছে যায়, আর ফেরেশতার সামনে দাঁড়িয়ে যায়, না 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 আমি আযাব হতে দেব না। ওরে আযাবের কাফারা আমাকে আদায় করে দিয়েছে। ওই পালা নাজিল হয়ে আসছে, বুখারী শরীফের হাদিস, মুসিবত আসছে, ওই সময় আপনার দান বের করে দিলেন। নবী বলছেন ওই দানটা গিয়ে ওই পালা মুসিবতটাকে এভাবে চেপে ধরে। এইভাবে যেমন ইসরায়েল এখন যুদ্ধ চলছে, ও মিসাইল ছাড়লো, এ মিসাইল ছাড়লো, এর মিসাইল দিয়ে ওর মিসাইল গিয়ে শূন্য চেপে ধরলো, ওখানে পাশ করে দিল, ওখানে ফাটিয়ে দিল, মাটিতে পড়তে পারলো না। নবী বলছেন ওই আযাবটা দুনিয়াতে আসতে চায়, কিন্তু ওই মানুষ এই জাহাঙ্গীর তোমার সরকার ওই শক্তিটা গিয়ে ওকে চেপে ধরে, ও মনে করে যাবো, একে হারিয়ে দিয়ে আমি দুনিয়াতে যাবো, ওর উপরে আমি নাজিল হবো। কিন্তু সাতটা বলে না না না, তুই যতই শক্তি দেখা কেন আমি তোকে কোনো মতে যেতে দিব না। এই এমন পুটি চেপে ধরে ওখানে রয়ে যায়, আর তোমার উপরে যে বিপদটা আসা ছিল ওই সবটা, ওই বিপদটা কোনো মতে আসতে দেয় না। মনে করে তকদীরের লেখা কোনোদিন বদলে না, তকদীরের যা লিখে দিয়েছেন, মায়ের পেটে যা লিখে দিয়েছেন কোনোদিন বদলবে না, তকদীর বদলবে না। বন্ধুরা আমার, তকদীরকে যদি বদলাতে চান, তকদীরের লেখা যদি বদলাতে চান, আমার মাস্টার মশাই নাগাল্যান্ড যাবে, ট্রেনের টিকিট হয়ে গিয়েছে, সবই হয়ে গিয়েছে, আর আজ ভারতবর্ষে এত ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে যে মানুষ করতে ভয় হচ্ছে। আমার মাস্টারের জন্য লেখা আছে, মাস্টার তুমি সফর করে যে ট্রেনে তুমি টিকিট কেটেছ, যে রওনা হবে, ওই ট্রেন তোমার এনজিপি ঢোকার আগে অ্যাক্সিডেন্ট হবে। আল্লাহর ফেরেশতাও জেনে নিয়েছেন, কিন্তু আমার মাস্টার মশাই বের হওয়ার সময় একটা কোন জিনিসকে দান করে, একটা গরিব ফকির মিসকিন মাদ্রাসা মসজিদে দান করে গেলেন। আল্লাহু আকবার। শহীদ সালামতে যখন জায়গাটা পার হয়ে যায়, তখন ফেরেশতারা বলে আল্লাহ ও যে তকদীরে লেখা ছিল এতটা টাইমে কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট হবে, বেচারা এরকম মুসিবতে পড়বে, কিন্তু হলো না কেন? আল্লাহ তখন বলে ওই আমার ফেরেশতা ওই এমন জিনিস দিয়ে এমন শক্তি ব্যবহার করেছিল, এমন পাওয়ারফুল জিনিস ইস্তেমাল করেছে যে আমার লেখা তকদীরকে বদলে দিয়েছে। আমি আল্লাহ আমার ফয়সালাকে আমি চেঞ্জ করে দিয়েছি। একটা জেনে রাখো, ওই তকদীরকে বদলে দিতে পারে এক মানুষের সাদকা, তকদীরকে বদলে দিতে পারে এক মানুষের দোয়া। যদিও আমি হাত
উঠিয়ে দাঁড়িয়ে দোয়া করি না, কিন্তু উনি যেহেতু দরখাস্ত করেছেন একে বলে আরজি দোয়া। উনি দরখাস্ত করেছেন, আর কেউ যদি দরখাস্ত করে তখন হাত উঠিয়ে দোয়া করতে পারে। আল্লাহ নবীও বলেছেন, বরঞ্চ নবী এতটা হাত উঠাচ্ছেন যে হাত্তা ইউরা বিয়াজা ইয়াদাইহি, নবীর বগলের সফাই দিয়ে সাহাবায়ে কেরামের দেখেছেন আল্লাহু আনতা সালাম ওয়া আলাইকা সালাম ওয়া হাইয়া বিসসালাম আলাইকা সালাম তাবারাক রব্বানা তাআলা জাল জালাল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কামাস রাবিস ইয়া জাল জালাল ইকরাম রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বলে মুসলমান আল্লাহ বলে মুমিনাত আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু বিকবুল হাসান ওয়াদখিলহুল জান্নাহ ওয়াদখিলহুল জান্নাহ ওয়া কিনা মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিন নার। আয় মাওলাই কারীম, তোমার বান্দা জাহাঙ্গীর 30,000 টাকা না 30,000 নয়, তুই লাখ লাখ কোটি কোটি বলে তুই কবুল করো। মা বাপ আত্মীয় স্বজন রিশতেদার যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরে তুমি ঈমানের বাতি তুমি জ্বালিয়ে দাও। আয় আল্লাহ কবরকে বাগে জান্নাতে পরিণত করে দাও। আয় আল্লাহ আম্মা জাফরি তুমি জান্নাতুল ফেরদৌস দান করো। জাহাঙ্গীর হায়াতকে তুমি দারাজ করে দাও। আল্লাহ তার জীবনকে সহি সালামত রাখো। আল্লাহ তাকে ঈমানি জিন্দেগি দাও। এই মাজলিসে যত তোমার বান্দা বান্দি আছে আল্লাহ এদের মা বাবা মারা গেছে, আমার মাস্টার সাহেবের জায়গায় আব্বা মা বেঁচে আছেন কিনা, যাদের বাবা দুনিয়া থেকে চলে গেছে আয় আল্লাহ এই জাহাঙ্গীরের দানের বদৌলতে আল্লাহ এই এলাকার সমস্ত মা বাবাকে মাফ করে দাও, সমস্ত মুর্দাগানের মাফ করে দাও, তাদেরকে তুমি জান্নাতুল প্রদান করো। আমিন 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 সুবহান আমিন। আসন্ন ভাইয়া কে কে আছেন একটা কথা জেনে রাখুন, আশা করি প্রত্যেকেরই কেউ না কেউ মারা গেছে। সব থেকে তাকতওয়ার আমার কথা বিশ্বাস নয়, আপনার এলাকায় আলেমকে জিজ্ঞেস করবেন যে ইবাদত যত প্রকারের ইবাদত আছে, যত কিসিমের ইবাদত আছে, সব থেকে তাকতওয়ার ইবাদত, শক্তিশালী ইবাদত, পাওয়ারফুল ইবাদত, এমনকি তাকদীরকে বদলে দিতে পারে। তাকদীরকে বদলার কোনো কিছুরই ক্ষমতা নাই। তাকদীরকে বদলে দিতে পারে একমাত্র সেটা হলো কি দান, সাদকা। ভাই আমার, আর এক হলো কোরআন। কোরআন তেলাওয়াত করেন, কোরআন শুনেন, আর তারপরে আল্লাহকে দোয়া করেন। করেন না কোরআন এক ছেলে 500 আর এখন 200, আমি 100-200 চাইছি না। এই কোরআনকে কে কতজন ভালোবাসেন আসুন তো ভাই, এক পারা করে কোরআনের নেকি আজ নিয়ে যান তো দেখি। হিসাব আমরা ছড়াবো কোরআনের নূর, পথ হারাতে যাবে পদের দিশা। কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, পেয়ে যাবো মাবুদের ভালোবাসা। কোরআনই চেতনা, কোরআনই প্রেরণা, কোরআন। আচ্ছা এত কেন আপনারা মন মরা যে তাওহীদের নারা দিবেন, ওরা যদি 2-4 জন জয় শ্রী রাম বলে এই শিরকিয়া কালেমার দ্বারা আকাশ জমিন কাঁপাতে পারে, সেই দিন কর্ণাটকের শাহী মসজিদে ঢুকে 10 মুসলিম জয় শ্রী রাম বলে মসজিদ কাঁপালো, হাইকোর্টে কেস হলো, সবই তো ওদের জজ ওদের, উকিল ওদের, সরকার সব প্রশাসন ওদের। ফয়সালা হলো কি, জজ সাহেব ফয়সালা দিল মসজিদে কোন হিন্দু ঢুকে যদি জয় শ্রীরাম বলে এদের মসজিদের বেইজ্জতি হবে না। আমি বলছি আজাদ দেশ, স্বাধীন দেশ, আমি যদি মন্দিরে ঢুকে আল্লাহু আকবার আযান দিই তবে তুমি অনুমতি দিবে তো, ইজাজত দিবে তো? বন্ধু আমার মুসলমান, একবার মুয়াজ্জিন যখন একাই আযান আল্লাহু আকবার বলে তো শয়তানের পিছন ঢিল হয়ে যায়, ডাইরেক্ট হয়ে যায়। আর এতগুলো মুসলমান তাকবীর দিচ্ছেন একদম জানমাল হয়ে, জোরে বলেন তো নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আব্দুল তাওয়াব সাহেব মাশাআল্লাহ 50,000
50,000 আল্লাহ সালাম আল্লাহ